Hello, assalamu alaikum everyone. Today I'm gonna record a first video blog because today I'll go to Jaflong with my friend. Though I have visited this place many times, but it's first time. I will record a video as a vlog. So let's go. সো এখন আমি বাইর হয়ে গেলাম, বাসা থেকে আমি বাইর হয়েছি, বাইর হয়ে রাস্তা দিয়ে আসতেছি কারণ আমি একটা রিক্সা খুঁজতেছি। আমি ওই রিক্সা দিয়ে আমি কি করব, এই বাস স্ট্যান্ডে যাব, যেই জায়গা থেকে আমি জাফলংয়ে যাব ওই জায়গায় আমার একটা ফ্রেন্ড ওয়েট করতেছে আমার জন্য। সো আমি রিক্সাতে উঠে আমি ভাবতেছি কী করা যায়। তারপরে যেহেতু সে আমার জন্য ওয়েট করতেছে, সে অলরেডি টিকিট কেটে রাখছে, সো আমি অবশ্যই বাসে আসলাম। সো বাসে ওঠার পরে আমি ভাবলাম যেহেতু ওইটাই এসি বাস, আমি ফ্রেন্ডের সাথে একটু মজা নেই। তো আমি কি করলাম, ওই জায়গায় এসি অফ করতেছি আবার অন করতেছি। ফ্রেন্ডরে বলতেছি যে আমার কিন্তু ঠান্ডা লাগে, যে এসি অফ করা থাকবো, অন করলে সমস্যা আছে, যেহেতু বাতাস লাগে ঠান্ডা লাগে। আইলাম, এই যে যাওয়ার পথে যখন আমি জাফলংয়ের কাছাকাছি গেলাম তখন দেখলাম এই যে ভিউগুলা ওইগুলা কিন্তু একসময় অনেক সুন্দর লাগতো। কারণ হয়েছে এই শুষ্ক আবহাওয়ার কারণে যে ধুলাবালু ওইগুলোর কারণে যে গাছের যে পাতাগুলা ওইগুলো ধুলায় ভরপুর হওয়ার কারণে যে ন্যাচারাল যে বিউটিটা ওইটা কিন্তু মানে সুন্দর দেখা যাচ্ছে না। এজন্য কিন্তু ওইগুলো সব কিছু ঝাপসা ঝাপসা। আর যেহেতু ওই যে যখন আমরা জাফলংয়ের কাছাকাছি যাইমু তখন কিন্তু এই যে ইন্ডিয়ার যে পাহাড়গুলা ওইগুলোর ভিউ কিন্তু অসাধারণ। সো আমি ভাবলাম যে যেহেতু ওই ভিউগুলো অসাধারণ, যখন আমরা জাফলংয়ের কাছাকাছি পৌঁছাইমু তখন কিন্তু ওই ভিউগুলো দেখা যায়। সো এই জন্য আমি ভাবলাম যে ওইগুলো আমি একটু ভিডিও ক্যাপচার রাখি, যেগুলো আমি পরবর্তীতে ব্লগের মধ্যে অ্যাড করে দিব, মানুষও দেখতে পারবো। যারা যারা যেহেতু জাফলং হচ্ছে সবচেয়ে একটা ফেমাস এবং বেশিরভাগ মানুষই ওই জায়গায় গেছে, তারপরে আমি ভাবলাম যেহেতু আমি যাইতেছি একটা ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েট করি। সো এই যে পাহাড়গুলো দেখা যায় এজন্য আমি ভাবলাম যে ওইগুলো আমি হালকা একটু দেখাই। যাইতে যাইতে ওইগুলো দেখতে দেখতে যাইতেছি আর ভাবতেছি ওইগুলো একসময় অনেক সুন্দর লাগতো, বিশেষ করে যখন বর্ষাকালে ওই যে জমিগুলো ওইগুলো কিন্তু পানিতে ভরপুর থাকে আর গাছপালা অনেক সবুজ থাকে এবং ওই সময়ের ভিউ সুন্দর থাকে। আর যেহেতু এখন শীতের সিজন, কুয়াশার কারণে ওইগুলো ভালোভাবে দেখা যায় না। আর বিশেষ করে ধুলাবালুর লেগে কিন্তু যে আশেপাশে যে গাছগুলা ওইগুলা একবারেই মানে দেখতে অসুন্দর। বাট আমি রিকমেন্ড করবো যারা যারা যাইবেন, বর্ষাকাল হয়েছে পারফেক্ট সময় ওই জায়গায় ভিজিট করার জন্য। সো অবশেষে যতই সময় যেতেছে আমি একবারে কাছাকাছি চলে আসতেছি। আর ওই জায়গায় কিন্তু একটা বন্দর আছে, ওই জায়গা দিয়ে কি হয় এই ইন্ডিয়ার যে প্রোডাক্ট ওইগুলো আসা যাওয়া হয়। ফাইনালি অবশেষে কিন্তু আইলাম। গাড়ির থেকে নামার পরে আমি মানে ফ্রেন্ডরে বলছি যে ও ক্যামেরা ধরার জন্য, ও ধরছে এবং আমি ওই জায়গায় একটা ইন্টারভিউ দিতেছি যে আমরা ওইদিকে জাফলং যে 0 পয়েন্ট আছে ওইদিকে যাবো এবং ওই জায়গার যে ভিউগুলো ওইগুলো আমি মানে আস্তে আস্তে শো করবো। বাট ওই জায়গায় অনেক সাউন্ড আছে, কারণ হচ্ছে ওই জায়গার মধ্যে মেশিন দিয়ে পাথর শুরু করা হয়। ওইটা হচ্ছে বাংলাদেশের ফিলার, বাংলাদেশের 1273, রাইট? ওটা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার বর্ডার। এই যে ওইদিকে হচ্ছে এদিকে আছে আসো, এই যে এইটা ওইদিকে হচ্ছে বাংলাদেশ, ওইদিকে হচ্ছে ইন্ডিয়া। যেহেতু আমরা বাঙালি, ওই যে এদিকে আসো ইন্ডিয়া, ওইদিকে আসো, আমি দেখাই। ওইটা দেখাও কাছে আসো। এই যে ইন্ডিয়া, এটা হচ্ছে ওইদিকে ইন্ডিয়া, ওইদিকে বাংলাদেশ। বাট আমরা তো বাঙালি, আমরা পাওয়ার আছে, এটার লেগে আমরা এই যে ইন্ডিয়ার মধ্যে আটকে আসতেছি। এই যে এগুলো ইন্ডিয়া, সব ইন্ডিয়া বর্তমানে ইন্ডিয়ার মধ্যে আছে। ইন্ডিয়ার মাঝে এন্ট্রি নেওয়া আমরা জন্য ব্যাপার হই না, ঠিক আছে না? এই যে ইন্ডিয়া। দেন ভাবলাম এই জায়গায় যেহেতু অনেক আওয়াজ, মেশিনের শব্দের কারণে আমার কথাগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায় না। সো ভাবলাম আমি ক্যামেরাটা নিয়ে আমি ওই যে ভিউ আছে ওই ভিউগুলো শো করি। কারণ হচ্ছে জাফলংয়ের যে ভিউ ওই ভিউগুলো কিন্তু অরিজিনাল। ওই জায়গায় কিন্তু একটা বিএসএফের যে কি আছে তারা ওই জায়গায় ওটা পাহারা দেয়। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিউ দেখাইবো যে ভিউ আপনারা কখনো দেখেননি। আসেন। স্যার এটা কোন জায়গা? কাম উইথ মি, আসো। এই যে ভিউ, এই যে দেখতেছো, এই যে এটা হচ্ছে ইন্ডিয়া, রাইট? ইন্ডিয়ার এটা কি বন্দর? আরে আমরা কি ইন্ডিয়া চলে যেতেছি? ও ওই যে বর্ডার, এই ফিলার, রাইট? তুমি এদিকে আসো, এই
এদিকে এদিকে ওই জায়গার মধ্যে একটা ভিডিও বানাই না, ঠিক আছে না, ওই বর্ডার ওই ফিলার এই যে ওইটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। গ্লাসটা কই? ওকে ডোন্ট টক মাইতে না। জি স্যার। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিয়া। আর বর্তমানে আমরা ইন্ডিয়ার ভিতরে আছি, কারণ ওই জায়গায় আছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের বর্ডার। বাংলাদেশ হচ্ছে ওই দিকে আর ইন্ডিয়া হচ্ছে ওই দিকে। বর্তমানে আছি ইন্ডিয়ায়। ইন্ডিয়া মনে করো যে এন্ট্রি নেওয়া এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ইন্ডিয়া ওপেনলি এন্ট্রি নেওয়া যায়। বর্তমানে এই যে ইন্ডিয়ার পাহাড়ে আছি আর ওইগুলো হচ্ছে বাংলাদেশ। সো ইন্ডিয়া যাব, দেখাবো ইন্ডিয়াকে। হ্যালো ভিউয়ার্স, আজকে একটা বিষয় শেয়ার করবো। এই যে দেখো, বিষয়টা হচ্ছে ওইদিকে হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ওইদিকে ইন্ডিয়া। ওটা হচ্ছে বাংলাদেশের 1276 নাম্বার ফ্ল্যাট আর ওটা হচ্ছে ইন্ডিয়া। এদিকে দেবো, আমার কাছে ক্যামেরাটা দেবো, আমার কাছে দেবো মোবাইল। এই যে এদিকে হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড এদিকে হচ্ছে বাংলাদেশ আর ওইটা হচ্ছে ইন্ডিয়ার ভিউ। এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ার শহর। ওইটা কি শহর বলে, মেঘালয় না শিলিগুড়ি, আমি শিওর না, বাট ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার শহর। এই যে ইন্ডিয়ার বাড়িঘর দেখা যাচ্ছে। অ্যান্ড আমি আছি এখন এই যে এইদিকে বাংলাদেশের আর ইন্ডিয়ার যে এই যে ফিলার, আমি আছি একেবারে 0 পয়েন্টে। এই যে, বাট আমি বাংলাদেশে অবস্থান করতেছি। ওই যে এটা হচ্ছে যে ইন্ডিয়ান যে বিজেপি না ইন্ডিয়ান, এই যে বিজেপি বাংলাদেশের, আর তারা হয়েছে যে বিএসএফ। হ্যাঁ, ওই যে একটা বিএসএফ দেখা যাইতেছে, এটা হচ্ছে যে ইন্ডিয়ান বিএসএফ। আর ওটা হচ্ছে যে ইন্ডিয়ার শহরের যে ভিউ। বর্তমানে আমি বাংলাদেশে অবস্থান করতেছি একবারে 0 পয়েন্টে, 0 লাইনে। এগুলো হচ্ছে ইন্ডিয়ার যে মানুষের বাড়িঘর, ওইগুলা, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ভিউ। বাংলাদেশের ফিলার আর কোন জায়গায় আছে? এই যে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়া থেকে 2-3টে ছেলে মেবি অবৈধ কোনো মাল নিয়ে আসতেছে। এই যে ইন্ডিয়া থেকে চলে আসতেছে আমাদের ওই দেশে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে ইন্ডিয়া, আমি বর্তমানে বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং তারা ইন্ডিয়া থেকে 2টা ছেলে উঠে আসতেছে। গাইস, ওটা হচ্ছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, এখন আমি বাংলাদেশে আছি, বাট আমি হিসু করতে চাচ্ছি ইন্ডিয়াতে আমি এখন হিসু করবো। তুমি এদিকে আসো, একবারে ডাইরেক্ট বর্তমানে আমি ইন্ডিয়ার ভিতরে আছি। আপনি নাস্তা করতে কোন জায়গাতে যান? আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি এবং ইন্ডিয়াতে ঢুকেই আমি তাদের দেশে হিসু করতেছি। এটা হচ্ছে, তুমি এটা দিকে দেখাইও না, এই আল্লাহ আসুন ইন্ডিয়া আছি না, আমি ইন্ডিয়াতে হিসু করতেছি। গাইস, এই যে ইন্ডিয়া, তুমি ইন্ডিয়ার ভিউটা দেখাও। আমি ইন্ডিয়ার ভিউয়ের মধ্যে আমি ইন্ডিয়াতে হিসু করতেছি। তো আমি মনে করি আই ফিল প্রাউড যে আমি এই যে বাংলাদেশের থেকে আমি এই ইন্ডিয়াতে হিসু করতে পেরেছি। সো এখন আমি আবার বাংলাদেশে ব্যাক করতেছি। আসেন। দেন 0 পয়েন্টে যাওয়ার জন্য রেডি হয়ে রাস্তার দিকে হাঁটতেছি এবং রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান অ্যাভেলেবল। ওই দোকানগুলোতে কিন্তু ইন্ডিয়ান যে প্রোডাক্টস ওইগুলো অ্যাভেলেবল। বিভিন্ন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার যেটা প্রয়োজন আপনি ওইটাই পাবেন এবং ওই জায়গায় কিন্তু যে কোনো ধরনের মালামাল একেবারে সস্তায় পাওয়া যায়। কারণ হচ্ছে ওইগুলো কিন্তু বর্ডার ক্রস প্রোডাক্ট এবং বিশেষ করে কসমেটিক্স অ্যান্ড কমল, বিভিন্ন ধরনের কাপড়, সাফাতা, সব কিছু একেবারে সস্তা। আমরা যে সাবান বা ক্রিমটা আমরা ইন্ডিয়ান যে প্রোডাক্ট বাজার থেকে মনে করেন 100 টাকা দিয়ে কিনে, ওই প্রোডাক্টগুলো কিন্তু ওই জায়গায় 50 টাকা অথবা 60 টাকা। স্পেশালি মেয়েদের জন্য যে প্রোডাক্ট ওইগুলো মনে করেন যে আমরা সচরাচর বাজারে পাই না, ওই ধরনের প্রোডাক্ট একেবারে সস্তা। বাট আমি কিন্তু সিঙ্গেল, যদি মনে করেন একটা গার্লফ্রেন্ড থাকতো তাইলে অবশ্যই আমি কিন্তু ওই জায়গাতে ক্রিম, লোশন, এরপরে মেরিল যা লাগে সব কিছু নিয়ে আইতাম। বাট আনফর্চুনেটলি সিঙ্গেল থাকার কারণে আমি কোনো কিছু কিনি নাই। বাট
হঠাৎ করে দিকে ওই জায়গায় পাথর কেটে নাম লেখানো হয়, যাদের প্রিয় মানুষ আছে তাদের জন্য ওইটা ফেমাস। কত করি যেটা নেবেন 20 টাকা। এটা তেঁতুল করে মিসকার, আর এটা তেঁতুল, এটা টক মিষ্টি মুড়ি, এটা আমরা, এটা পেয়ারা, ওইটা 5 মিশালি কলার ভর্তা, আর এটা কাঁচা ভর্তা। খাড়ি দেও, খাঁটি দেওয়া আছে। খাইবি নি রে? খাড়ি আছে তো, দেওয়া আছে। কলার ভর্তা, এই যে কলার ভর্তা, 5 মিশালি কলার ভর্তা। এটা খেতে না, আর মজা হইতে যা আছে সব কিছু যা আছে। এই যে কলার আচার, এই যে 5। দেন আচার খাইতেছি আর নিচে নামতেছি। আমি আমার সাথে যে ফ্রেন্ড আছিল তারে বলছি যে তুই ওই ভিউগুলা শো কর, তার কাছে আমি ক্যামেরাটা দিয়া আমি নিচে নামতেছি এবং সে ভিউগুলো দেখাইতেছে। ওই ভিউগুলো কিন্তু অসাধারণ থাকে, বিশেষ করে বর্ষাকালে। বর্ষাকাল হচ্ছে যে জাফলং ভিজিট করার জন্য বেস্ট একটা সময়, কারণ ওই জায়গায় যদি আমরা বর্ষাকালে যাই তখন নৌকা দিয়ে ওই জায়গায় কিন্তু ঝর্ণা আছে এবং রাজবাড়ি, তারপরে সমতল ভূমি, চা বাগান আছে। বাট ওইগুলোতে কিন্তু এখন আমরা যাওয়া পসিবল না, কারণ হচ্ছে পানি নেই, সব কিছু শুকনো থাকার কারণে কিন্তু এখন নৌকা চলাচল হয় না। এখন মনে করেন যে পারফেক্ট যে একটা সিজন ওইটা নয়, পারফেক্ট সিজন হচ্ছে আপনার বর্ষাকালে। তো হাঁটতেছি তখন মনে মনে ভাবতেছি সে কি ভিউগুলো দেখাইতে পারতেছে, তখন ভাবলাম আমার কাছে ফোন দে, আমি ওই ভিউগুলো দেখাই। তখন সে আমার কাছে ফোন দিল, দেওয়ার পরে আমি ফোন নিয়ে ওইগুলো কিন্তু একটু মানে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। যেহেতু গাইস ওইটা আমার ফার্স্ট ব্লগ, আমি ওই জায়গায় কিন্তু অনেকবার ভিজিট করছি এজ এ সিলেটি হিসাবে, কিন্তু ওই জায়গায় আমি অনেকবার গেছি, বাট কখনো আমি ওই ধরনের যে ভিডিও রেকর্ড করে নাই। তো ওই যে আমি দেখাইতেছি ওইসে আমার আজকে সাথে ফ্রেন্ড, তো আমি ওইগুলো একটু জুম ইন জুম আউট করে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। অর্ডার লই জানা তো তুমি ওই বা দেখতাম আসলাম আর কি। আচ্ছা আমার বউর একটা লিগে, আমার বউর লিগে একটা কিনে লিগা, খালি তোমার বউর লিগে কিনে লিখবি নি? তোমার বউ বাজারি বউ না? না না, আমার অরিজিনাল বউ, বউ তোমার আর 2-3টা আছে, 4-5টা। ভাই এগুলা রেট কত করিবা? এটা 1300 টাকা। এগুলা কি ফিক্সড প্রাইস নেই? আমার সাথে যে আসছিল সে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখছে তার বউরে কিনে দেওয়ার জন্য। অবশেষে কিন্তু আইলাম, এই যে 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি এবং তারে বলতেছি যে দেখা ওই জায়গায় কিন্তু 2টা পতাকা আছে, 2 দেশের 2টা পতাকা, একটা হচ্ছে বাংলাদেশের যে ফ্ল্যাগ, একটা হচ্ছে ইন্ডিয়ান। বাট বাংলাদেশেরটা কিন্তু অনেক বড় দেখা যায়, ওই জায়গায় কিন্তু সবুজ এবং লাল কিন্তু অনেক সুন্দর দেখা যায় বাসে। যদিও আজকে তেমন একটা টুরিস্ট নাই, মানুষ একেবারেই কম, কারণ হচ্ছে এখন সিজন না, যদি মনে করেন ঈদ সিজন অথবা বর্ষাকালে কিন্তু ওই জায়গায় প্রচুর মানুষ থাকে। তো আমি হাঁটতেছি আর তারে বলতেছি তুই ওইটা একটু দেখা, আমি হাঁটতেছি এবং সে দেখাইতেছে এবং ওই জায়গায় অনেক কিছু অ্যাভেলেবল। তো হঠাৎ করে ভাবলাম আমি কিন্তু যেই দিকে যাই আমার কিন্তু স্ট্রিট যে ফুডগুলো আছে ওইগুলো ভালো লাগে, তো আমি ভাবলাম আমি একটু ঝালমুড়ি খাই। তার কাছে আমি ক্যামেরাটা দিয়ে আমি ঝালমুড়ি খাইতেছি এবং তারে বলতেছি যে তুই ওইগুলা দেখা, বিশেষ করে ওই যে ইন্ডিয়ার যে বর্ডার এবং এই যে 0 পয়েন্টের যে একটা ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, ওইটা কিন্তু মেইন অ্যাট্রাকশন এবং সে ওইগুলা দেখাইতেছে এবং আমি ঝালমুড়ি নিতেছি। যদিও সে আমার ফ্রেন্ড, বাট আমি বারবার বলতেছি সে অ্যাসিস্ট্যান্ট, বাট এটা কোনো সমস্যা নাই। খাইবি নি? না। ঝালমুড়িওয়ালার কাছে কিন্তু অনেকগুলো ছেলে বসে গান করতেছিল, সো গানটা ভালো লাগছিল, অনেকক্ষণ গান শুনলাম। তারপরে আমি ভাবলাম যে ফোনটা আমার কাছে নেই, আমার কাছে নিয়ে আমি ওই যে ভিউগুলো দেখানোর চেষ্টা করলাম। যদিও এখন সিজন না, বাট অনেকগুলো ট্যুরিস্ট আসছে, সো এখন কিন্তু মানে আমি যাওয়ার পরে তেমন একটা মানে সুন্দর আমি উপভোগ করতে পারছি না, কারণ হচ্ছে যে বর্ষাকাল ছাড়া ওই জায়গায় তেমন একটা মজা পাওয়া যায় না, কারণ বর্ষাকালে সব কিছু পানিতে ভরপুর থাকে এবং নৌকা যুগে যে কোনো জায়গায় যাওয়া যায়। যদিও পানি একেবারে কম, বাট অনেক মানুষে গোসল করতেছে, আমি কিন্তু মানে গোসল করার উদ্দেশ্যে যাই নাই। তখন আমি মানে আমার যে মেইন টার্গেট ছিল ওইটা আমি সব কিছু শো করবো। সো ওই জায়গায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ফ্ল্যাগ, ওই জায়গায় কিন্তু বাংলাদেশের পতাকাটা অনেক বড়, বাট ইন্ডিয়ানটা একেবারেই ছোটো। যদিও ওই জায়গায় কোনো জাস্ট কোনো কাঁটা তারের বেড়া নাই, কিন্তু সীমানা রেখা আছে। হঠাৎ করে চোখে পড়লো যে ওই জায়গায় 3টা পতাকা, 2টা হচ্ছে বাংলাদেশের এবং মধ্যখানেরটা মেবি কোনো রাজনৈতিক পতাকা। আমার যতদূর মানে মনে হচ্ছে যে ওইটা হচ্ছে বিএনপির কোনো একটা পতাকা।
আগে কিন্তু যেখানে মানে আমরা যাইতাম আনাসে কানাসে সব জায়গায় পাইতাম যে মনে করেন যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগের পতাকা, বাট ওই জায়গায় যাওয়ার পরে দেখছি যে বিএনপি মেবি বিএনপির পতাকা ওইটা, মানে আমি সঠিক জানি না, কারণ হচ্ছে আমি কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না। সো আমি ওই দিকে যাইতেছি, ওই জায়গায় কিন্তু শুধু পাথর আর পাথর। এখন পাথর উড়ানোর সিজন না, এজন্য কিন্তু ওই জায়গায় পাথর অ্যাভেলেবল আছে, বাট মেবি পাথর উড়ানোর সিজন হচ্ছে ফানির সময়, আমি কিন্তু শিওর না। ভাই এখানে কি করেন? ভাই আমি এই পাথরে আমার প্রিয় মানুষের নাম লিখিতেছি। বিষয়টা হচ্ছে কি, আমি আমার প্রিয় মানুষের নাম আমার হৃদয়ে লিখেছিলাম, হ্যাঁ কিন্তু সেটা মুছে গেছে পিনিকের ঠেলায়। কিন্তু ভাই এখানে তো ভাই কিন্তু এখন আমি পাথরে লিখিতেছি, কারণ পাথরে তাহার নাম লিখিলে কখনো মুছিবে না। এই যে আমার প্রিয় মানুষের নামের প্রথম অক্ষর হচ্ছে টি, বুঝতে পারছো? So, এটা যেহেতু আমি এখানে লিখতেছি, এটা কখনো মুছিবে না, আমার হৃদয়ে লিখলে মুছে যায়। কিন্তু বন্যা হইলে তো ভাই মুছে যাইব, তখন কি করবেন? যদি পাথরে লিখা নাম মুছে যায় তাহলে এই কি করবো, আমি আবার নতুন একজনকে খুঁজে নিব। আচ্ছা ওকে। তো আমি কিন্তু যে জায়গায় যাই আমার কিন্তু মানে ফান করতে ভালো লাগে, কারণ হচ্ছে যে ছোটো ছোটো ফান ভিডিও আমার কিন্তু যদি যে ফেসবুক আইডিতে আমি আপলোড দিই, মানুষে কিন্তু অনেক মজা পায়। তো ওইগুলো করার পরে ওই নিচে কিন্তু অনেকগুলো মার্কেট আছে, ওই জায়গায় বিভিন্ন ধরনের কসমেটিক্স অ্যাভেলেবল, তারপরে হচ্ছে বিভিন্ন কাপড়ের দোকান। তো আমার সাথে যে গেছিলো তার কিন্তু বউ আছে, এজন্য সে শুধু চায় যে কোনো কিছু কিনবো, এবং তার একটা ছেলেও আছে। সো সে খুঁজতেছে তার ছেলের জন্য এবং বউর জন্য কোনো কিছু কিনবো। তো হঠাৎ করে আমরা গেলাম কাপড়ের দোকানে যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস। তো সে তার ওয়াইফের লাগি একটা ড্রেস চয়েস করছে, চয়েস করার পরে সে মেবি সে নিতেছে। তখন আমি ভাবলাম তো আমার একটা নেওয়া উচিত, তখন আমি ভাবলাম সমস্যা নাই, আমিও একটা নিয়ে নিবো। তো আমিও একটা চয়েস করলাম, আমি নিবো ওইটা ওইটা। ভাই জাফলং এ কিসের জন্য আসছিলেন ভাই? আমি আসছি, আমি কিছু শপিং করবো, এই যে আমি শপিং করতেছি। ওইটা কার জন্য ভাই? ওইটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের জন্য, যে ফার্স্ট গার্লফ্রেন্ড ছিল তার জন্য। আর ওইগুলো আছে, ওইটা লইছি যে বর্তমানে আছে তার জন্য। আচ্ছা, আর ওইটা কি ভাই? না ওইগুলোই যে ড্রেস এই ডিসপ্লে করার জন্য, এই যে দেখতেছেন ওইটা নিছি, যে বন্ধুরা কেমন হলো জানাবেন, ঠিক আছে না? ওকে গাইস, আমরা সারাদিন ঘোরাঘুরি শেষে চলে যাচ্ছি রাইট, এবং ওই নিচ থেকে অনেক নিচ না জায়গা না, অনেক উপরে উঠতেছি, যেটা মনে করতেছি যে মাউন্ট এভারেস্ট জয় করে লাইতেছি। সো এই যে নিচ, কোন জায়গায় থেকে উঠছি? ওই জায়গায় থেকে আইছি, ইন্ডিয়ার থেকে আইছি। এই জন্য ঠিক আছে, এবং ইন্ডিয়ার অনেক ধরনের মাল আমার ব্যাগও আছে। এই যে আর দেখাইতাম নি, ও যে ইন্ডিয়া প্রায় ঠিক আছে গাইস, কিন্তু চলে যাবো দেশে চলে যাবো, বাট ভিউটা সেই আসছিল দিনে। এই যে সে আজকে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, ভিডিও ম্যান, ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট। স্যার হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আপনি পাগল হয়ে গেছেন নাকি? না বেটা, তামকের গন্ধ বাড়িছে না, তারিখে তোমার কি বলবো? হ্যাঁ না, আমরা ভিডিওতে আছি এখন। এই যে এটাই সে ইন্ডিয়া না, ওই যে ইন্ডিয়া রাইট, ঠিক আছে। সো থ্যাংক ইউ। তো অবশেষে গাড়িতে উঠলাম, ওঠার পরে দেখি আমার ড্রাইভার উস্তাদ এক সাটান দিতেছে গাড়ির একেবারে 100, কারণ হচ্ছে ফাঁকা রাস্তা, রাইট হয়ে গেছে। সো গাইস চলে যাচ্ছি, আজকের জন্য এখানেই শেষ। আপনারা এইটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যদিও আই এম নট এ প্রফেশনাল ব্লগার, বাট ইটস ফার্স্ট টাইম, আমার জীবনের প্রথম এইটা রেকর্ড করছি। বাট ডোন্ট ওয়ারি, আই উইল ট্রাই মেক দিস টাইপ অফ কন্টেন্ট নেক্সট টাইম। ওকে, থ্যাংক ইউ।